নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে চাঁদপুর মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস। ভূমি অধিগ্রহণের চূড়ান্ত কাজ এগোতে দেখে উচ্ছ্বসিত এলাকাবাসী। প্রকল্পের উপপরিচালক জানালেন, এখন শুধুই জেলা প্রশাসন থেকে জায়গা বুঝে পাওয়ার অপেক্ষা। মরেশ দত্ত জয়ের রিপোর্ট, জানাচ্ছেন ইসরাত জাহান। কেটেছে দীর্ঘদিনের বিতর্ক ও জটিলতা। অবশেষে চাঁদপুর সদর উপজেলার মহাদেব গাছতলা এবং চরমেয়াশা মৌজায় নির্মিত হচ্ছে চাঁদপুর মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস। চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে প্রায় 30 একর জমি অধিগ্রহণ প্রক্রিয়া। সম্প্রতি শেষ হয়েছে সরেজমিনে শ্রেণী পরিবর্তনের যাচাই বাছাই ও নালডোবা সহ প্লট টু প্লট মাপঝোঁক। প্রস্তাবিত এই জমি নিয়ে আগে থেকেই ছিল নানা জটিলতা। এর মধ্যে সবচেয়ে বড় বিতর্ক ছিল প্রস্তাবিত 30 একর জমির মধ্যে প্রায় 14 একরই জলাভূমি। পরিকল্পনা কমিশনের প্রতিবেদনে স্থাপনা নির্মাণকে উল্লেখ করা হয় অত্যন্ত ব্যয়বহুল হিসেবে। তবে এবারের ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া নিয়ে আশাবাদী স্থানীয়রা। যদি পরিপূর্ণভাবে হয় তাহলে আমাদের এখানে চিকিৎসা সেবার মানটা উন্নত হবে, আমাদের এলাকা উন্নত হবে। মেডিকেল কলেজ হইতেছে এবং ছাত্ররা পড়ালেখা করবো, অন্যান্য অনেক কিছু সরকার করে দেবে। তো সরকারের অবদান সবচেয়ে আমার বেশি। আমি তো সরকারের কাছে কৃতজ্ঞ। এখানে মেডিকেল কলেজ হলে আমাদের এলাকার উন্নয়ন বা এখানে সব মিলিয়ে এখানে ভালো আর কি। চাঁদপুর মেডিকেল কলেজ স্থাপিত হয় 2018 সালে। তবে অবকাঠামোগত সমস্যার কারণে 2019 সালের জানুয়ারি থেকে 250 শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের 4র্থ তলায় শুরু হয় একাডেমিক কার্যক্রম। অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রত্যেকেই মনে করেন স্থায়ী ক্যাম্পাস হলেই কেটে যাবে সব সংকট। আমাদের যদি একটা স্থায়ী ক্যাম্পাস হয় তাহলে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট ভর্তির প্রথম দিন থেকেই একটা স্থায়ী সিট অ্যালটমেন্ট পেয়ে যাবে। সেই জন্য আমি মনে করি যে আমাদের চাঁদপুর মেডিকেল কলেজে একটা স্থায়ী ক্যাম্পাস তাড়াতাড়ি হওয়া জরুরি। প্রকল্পটির বাস্তবায়ন হলে চাঁদপুরবাসী পূর্ণাঙ্গ মেডিকেল কলেজের সুযোগ সুবিধা পাবে বলে বিশ্বাস সংশ্লিষ্টদের। স্টুডেন্টদের দাবি, এলাকাবাসীর দাবি, শিক্ষকদের দাবি যে নতুন ক্যাম্পাসে তারা স্থানান্তরিত হবে। তো যেহেতু ইতিমধ্যে স্থান নির্বাচিত হয়েছে, অধিগ্রহণের কাজ এগিয়ে চলছে। 4 ধারা নোটিশ দেওয়া হয়েছে। এখন 7 ধারা নোটিশের জন্য, যেটা চূড়ান্ত নোটিশ বলে, সেটার জন্য কিছু আনুষ্ঠানিকতা বাকি, সেটার অংশ হিসাবে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। আমরা একদম প্রতিটা প্লট টু প্লট যাচাই করে করে বাস্তবতা, যেহেতু এর সাথে একটা আর্থিক বিষয় যুক্ত আছে, অধিগ্রহণের একটা টাকার বিষয় যুক্ত আছে, যাতে কোনো বিতর্ক না হয়, এই জন্য আমরা সরেজমিনে সবার সামনেই কাজগুলো করছি। করে পরবর্তীতে বিস্তারিত বিষয়গুলো আপনাদেরকে আমরা জানাতে পারবো। প্রতিষ্ঠার পর অস্থায়ী ক্যাম্পাস থেকেও ইতোমধ্যে 2টো ব্যাচ বেরিয়েছে চিকিৎসক হিসেবে। প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়িত হলে চাঁদপুর ও আশেপাশের জেলার মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা ও চিকিৎসার শিক্ষার সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছেন সুধী মহল। ইসরাত জাহান, নাগরিক।